আরে বাবা, আসল বক্তব্যটা কি? হাই তোলা বন্ধ করে একটু ঝেড়ে কাজ করো। বলছি, তোমার প্রাতঃভ্রমণ শেষ হয়েছে? হয়েছে। কেন, আমার প্রাতঃভ্রমণে তোমার কি দরকার? তুমি তো পথের পথেই নও। আমার একটা চা করে দেবো? আমি চা করে দেবো? বাবা, কত অবাক হচ্ছ কেন? তুমি কি চা করতে জানো না? নিজের মতো রোজ করে খাও। না করে উপায় কি? আমি কি এমন কপাল করেছি যে ভোরবেলা তুমি আমায় চা করে দেবে? হ্যাঁ, অত বাক্যবাণীর দরকার নেই। তাহলে অনেক রাত অব্দি সিনেমা দেখেছি তো, তাই ঘুমোতে দেরি হয়ে গেছিল। গঙ্গা যমুনা, জানো, দিলীপ কুমার। ঠিক আছে, অত গদে গদে হয়ে দিলীপ কুমার বলতে হবে? তার রাত ভোর সিনেমা দেখতেই হবে এমন যুক্তি কে দিয়েছে? দিলীপ কুমার? অত প্যাঁচ মারা কথা বলবি না তো। সেই বিয়ে হওয়া স্টক শুনে আসছি বেটা বেটা কথা। যাকে চাটা কি দেবে? দেখছো আই তুলে তুলে জীবন দেড়বার হয়ে যাচ্ছে। যাও না, চাটা একটু দাও না গো। বাবা, আল্লাহ যে একটু বুঝলে উঠছে। যাও না গো, যাও না গো, তুমি নিজে নিয়ে খাও না গো। দেখছো না কাগজ পড়ছি, নিদ্রা ভঙ্গ তো হয়েই গেছে, এবার পাঠানো করো। থাক, আর সংস্কৃত শেখাতে হবে। এত কাগজ পড়ানি বা কি আছে? শুধু তো মারামারি আর খুনখুনির কথা। এ অব্দি বুঝছে, ও একে গালাগালি করছে। আর কি আছে কাগজে? রোজ 4টে করে কাগজ পড়ো কিসের জন্য? একটা পড়লেই তো হয়, শুধু পয়সা নষ্ট। সত্যি, তোমার কথা শুনে কে বলবে যে তুমি বিএ পাস, তাও অনার্স গ্র্যাজুয়েট? এর চেয়ে শুধু পাঠশালা পাস করা মেয়ে বিয়ে করতে পারবে না। বলে কিনা কাগজ পড়ে কি হবে? তাহলে তুমি কেন টিভির 50 রকমের নিউজ চ্যানেল দেখো? হ্যাঁ, এই স্টার আনন্দ, এই 24 ঘন্টা, তারপরেই কলকাতা টিভি, তারপর একটা নতুন জুটেছে বহুয়া। ফটাফট চ্যানেল চেঞ্জ হচ্ছে, তুমি নিরন্তর রিমোট থাকবে। কেন বলো? আরে বাবা, আমি কি খবরের জন্য টিভি দেখি নাকি? বলছো, তাহলে কি জন্য দেখো? আরে আজকাল তো প্রত্যেকটা চ্যানেলে রোজ ঝগড়ার প্রোগ্রাম হয়। সব বড় বড় লোকেরা এসে শুধু ঝগড়া করে। সিনেমার লোক, টিভির লোক, পার্টির লোক। একদিন তো সন্ধ্যারায় এসেছিল, খুব মজা লাগে ওদের ঝগড়া দেখতে। ভাবি তাহলে আমরাই শুধু ঝগড়া করি না, এইসব তাবড় তাবড় লোকেরাও তো বেশ ঝগড়া করতে পারে, তাও ক্যামেরার সামনে। যাকে বাবা, বাবা দাও না বাবা একটু চা, তখন থেকে চাইছি, একটু কানও দিচ্ছ না। কি নিষ্ঠুর লোক। ওসব নিষ্ঠুর জানি না। এবার ওঠো তো, ওঠো, ওরে চা করো। তুমি দু কাপ করবে, আমিও খাবো আরেকটা। আরে ও কি, আমার শুয়ে পড়েছে? এ তো মহা মুশকিল হলো। দিলীপ কুমার তো আচ্ছা যাচ্ছে, এখন নতুন করে আবার গঙ্গা যমুনা দেখার কি আছে? ও রবিবারের দিন একটু শান্তি করে কাগজ পড়বো না। তোমার আবার রোববার আছে? তোমার তো রোজই রোববার। খবরদার, চাকরি নিয়ে কোনো কথা না। মাত্র 2 মাস হলো রিটায়ার করেছি, এর মধ্যেই কথা শোনাচ্ছ? বয়স হলে সবাই রিটায়ার করে। তা করে, কিন্তু রিটায়ার করে বাড়িতে বসে 24 ঘন্টা বইয়ের উপরে খেচার খেচার করা যায়, তা কি সবাই জানে? আমি বলি খেচার করি না। চাটা খেয়ে আমি একটু বাজার যাই, আজ একটু জমিয়ে মাংস খাবার ইচ্ছে হচ্ছে। নারায়ণ, রক্ষে করো। এখনো বিছানায় ছাড়লাম না, এর মধ্যে উনি জমিয়ে মাংস খাবার কথা বলছেন। পরশু দিনই তো খেলে শুক্রিয়ার বাড়ি। কি গোড়া রে বাবা। না না, সব রাজ্যের সস পাকানো মাংস আমার ভালো লাগে না। ও মাংসরা তো আমার মা। ব্যাস শুরু হয়ে গেল। কি শুরু হয়ে গেল? মাতৃবন্দনা। আবার আমার মা এই যে ভালো, আমার মায়ের ওই ভালো। যেমন গান গাইতো, তেমন সেলাই করতো, তেমনই রান্না করতো। ওই তো, সত্যি তো দারুণ রান্না করতো। আমার মনে আছে ছোটবেলায় ছুটির দিনে আমরা রাস্তায় বল খেলতাম, আর
বাড়ির মধ্যে থেকে মাংস রান্নার গন্ধ রয়েছে। মনে হতো কতক্ষণে খেলা শেষ হবে আর আমি দৌড়ে গিয়ে চান করেই খেতে বসে। সেসব দিন কি আর আসবে? ভাবতেই জিভে জল এসে যাচ্ছে। বুড়ো বয়সে তো জিভে জল আসারই বা কি আছে, ন্যাকামো। আচ্ছা, আমার মায়ের কথা বলতে তোমরা তো রাগ হয় কেন বলো? রাগ হবে না তো কি, সবে তো এখানে আমার মা ভালো ছিল না, তোমারই মা শুধু ভালো নাকি? সে কথা আবার কখন বললাম? সাত সকালে ঝগড়া করো। ঝগড়া করবো না কি? আমি জন্মের সময় কোনোদিন বাপের বাড়িতে রান্না করি। সেই আমি যেদিন প্রথমবার তোমার ডিমের ডালনা যদি খাওয়ালাম, কি বলেছিলে মনে আছে? কি বলেছিলাম? মনে কিছু বলিনি। তার বলনি, বলেছিলে আমার মায়ের মতো হয়, মনে পড়েছে? ঠিকই তো বলেছিলে, হয়নি মায়ের মতো। তাহলে তুমি নতুন বউকে মুখের ওপর বলে দেবে তোমার অত স্বাদের ডিমের ডালনা আমার মায়ের মতো হয়নি? উফ, তখন আমার এত রাগ হয়েছিল, মনে হচ্ছিল ওই বড় কড়া শুধু ডিমের ডালনা তোমার মাথায় ঢেলে এই পাশে পেয়ে যাবে, তাহলে কি হতো? মোটেই ভালো হতো না। সারা জন্ম ওই পোড়ামুখো বর নিয়ে আমায় ঘর করতে হতো। তুমি ভাই পরামর্শ বলবে? বাহ, তোমার তো দারুণ উন্নতি হয়েছে দেখছি। চমৎকার। তা মুখটা ভুলে গেলে তাকে তো পোড়ামুখোই বলবো। খুব ভালো, খুব ভালো। কই তোমার দাদা তো অমন না? দাদা আবার কি বলছে? কই তিনি তো বউয়ের রান্না মুখের উপর খারাপ বলেন না, আদিক টাকা করে মায়ের মতো হয়, এই কথাও বলেন না। দিদি ভাইয়ের ওই অখাদ্য রান্নাগুলো চাঁদ পানা মুখ করে খেয়ে নেয়। আমি তো ওদের কেস আলাদা। আলাদা কি সবাই? আরে বাবা, দাদা তো লাভ নাই, প্রেম করে বিয়ে। তো খবর কি? প্রেম করে বিয়ে করলে ওরকম হয়। কিরকম হয়? এই মানে একটু দুলু দুলু ভাব থাকে। দুটো দুটো ভালো লাগে। মানে বউয়ের সব কিছুই ভালো লাগে। ও, আর প্রেম না করে বিয়ে করলে ভালো লাগে না, তোমার কি তাই? সে আবার কখন বললাম? বলবার কি দরকার, ও তো বোঝাই গেছে। জীবনে ঢুলু ঢুলু তো দূরের কথা, একটু বিয়ে করে কথাও বললে না। তা করলেই পারতে প্রেম করে বিয়ে, মেয়ের তো আর অভাব ছিল না। না না, আমার ওটা বড় লাগতো না। তা লাগবে কেন? ওই ঢুলু ঢুলুর জন্য এলে থাকা যায়। এদের মানে কি? আমি কি ঋতু নাকি? না তো কি, আমাকে দেখতে গিয়ে তো দর দর করে ঘামছিল। খুব গরম লাগছিল তাই। নভেম্বরে গরম বলে আর সোয়েটার ছিল গায়ে, মনে নেই? না, মনে নেই। হচ্ছে মোট কথা, ওইরকম ক্রিম ক্রিম মেয়ে আমার ভালো লাগে না, কোনো দিনই না। তিরিং তিরিং আবার স্মার্ট মানে তিরিং তিরিং। বেচারি ভুলা তো তোমার হাজার কায়দা করেও কথা বলাতে পারবে না। কথা আবার কি বলবো? যা বাঁচা মেয়ে, এই নাচছে, এই গান শোনাচ্ছে। আমি তোকে গাইতে বলেছি না নাচতে বলেছি? কি জ্বালা! আরে বাবা, ওকে একবার দেখার জন্য গোটা কলেজের ছেলেরা পাগল ছিল জানো। তোমার মাথা হ্যাবলা কান্ত আর কি করে ভালো লাগে? হাবলা কত মানে? আমি হাবলা কেন? তোমার তো ভীষণ পাড় বেড়েছে। তা হাবলাকে হাবলা করবো না, তোকে চালু করবো? তুমি যা তাই করলাম, আমার কপালও এমন ওই হাবলা আমার কপালেই ঘুরবে। বুঝেছি। এবার দয়া করে মুখটি বন্ধ করো আর প্লিজ বিছানাটা ছেড়ে চাটা দাও। আমি বাজার সেরে একটু দিদির কাছ থেকে ঘুরে আসবো। কেন আবার দিদির কাছে কেন? ওই মাংস রান্নার রেসিপিটা লিখে আনবো। কেন হঠাৎ দিদির রেসিপি কেন? তার মানে আমার রেসিপি বরবাদ? বাহ, ওহ, তুমি এত কথা ঘুরোতে জানো? আরে বাবা, বরবাদ কেন হবে? আজকে একটু মায়ের হাতের রান্না খেতে ইচ্ছে, তাই। তাহলে শুধু রেসিপি কেন, একেবারে দিদিকে শুধু নিয়ে এসো, একবারে সামনে বসিয়ে খাওয়াবে ভাইকে। এটা কি সোজা কথা না বেঁকা? নিজেই বলিয়ে নাও, সোজা কি ব্যাখ্যা? আচ্ছা, সকাল বেলা এত উল্টো পাল্টা বলছো কেন? তুমি বা সকালবেলায় এত মা মা দিদি দিদি করছো কেন? মা কি আর কারণ নেই? শুধু তোমাদেরই মা? আমার মা ছিল না? তোমরা ভাই বোনেরা তো অনেক দিন পর্যন্ত মাকে পেয়েছো, আমার মা তো ছিল না। আমার মা তো ছোটবেলাতেই চলে গেছে, আমি মাকে মিস করি না? আমার কষ্ট হয় না মায়ের জন্য? আরে এ কি কাঁদছো কেন? ছি, ঠিক আছে, আর কখনো মায়ের কথা বলবো না। তুমি কেঁদো না প্লিজ। না না, বলবে না কেন? নিশ্চয়ই বলবে, আমারই ভুল হয়েছে, সরি। এখন ওকে তো বাজার করো আর একেবারে দিদিকেও নিয়ে এসো। দিদিকে
দিদিকে আলাদা করে না হ্যাপা, বাসে তাতে উঠতে পারে না। ট্যাক্সি করে নিয়ে এসো। ট্যাক্সি? ব্যাস হয়ে গেল তো, বাকি বন্ধ। গলা শুকিয়ে গেছে, জল দেবো? উফ, ধন্যি বাবা, এত কিপ্টে মানুষও হয়। মোটেও আমি কিপ্টে নই। কিপ্টে নয়? ঠিক আছে, আমার মাথায় হাত দিয়ে বলো তো, এই 30 বছরে কবার তুমি আমায় ট্যাক্সি চাপিয়েছ? চুপ কেন? যখনই ট্যাক্সি চাপার কথা বলেছি তখন হাসি হাসি মতো বলেছো ট্যাক্সি কেন, বাসগুলো তো বেশ খালি খালি আসছে, বলনি? কি জানি, মনে পড়ছে না। তা তো করবেই না, মোট কথা দিদিকে ট্যাক্সি করেই আনতে হবে, তা না হলে কিন্তু। থাক, আর কিন্তুতে দরকার নেই। বিয়ে হওয়ায় তো অনেক অঘটন ঘটিয়েছে, কখনো হাম, কখনো ডিপথেরিয়া। বন্ধুরা তো অবাক, বলতো তুই কি নাবালিকা বিয়ে করেছিস নাকি? বুড়ো বয়সে হাম, লজ্জায় মরি আমি। ও, আর ব্রেন টিউমার হয়েছিল যে সেটা? আবার যত অলক্ষণে কথা। আমি বাজার যাচ্ছি। সে সত্যি চাটা দিয়ে রাখো, এত পাষাণী মানুষ হয়, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেল। ফ্লাস্কে করা আছে, ঢেলে খেয়ে নাও। হুমা, তুমি চা তুলে রেখেছো? আগে বলবে তো, কি লক্ষ্মী সোনা। থাক, আর আধিক্যতার দরকার নেই। ও হ্যাঁ, আজ ইভিনিং শোয়ে সিনেমায় যাবো। বাবা, কোন দিকে আজ সূর্য উঠলো গো? তুমি যাবে সিনেমায়? কি সিনেমা গো? স্লিপিং উইথ দ্য এনিমি। যাবো না, যাবো না, ওসব স্লিপিং এর সিনেমা আমি দেখি না, পুরো বয়সী বিমরতি। আরে দূর বাবা, এ স্লিপিং সে স্লিপিং নয়। তাহলে কোন স্লিপিং? এর মানে শত্রুর সঙ্গে ঘর করা। বাহ, এটা একেবারে আমাকে নিয়েই সিনেমা করেছে। আমারও তো 24 ঘন্টা শত্রুর সঙ্গে ওঠা বসা। তার মানে আমি শত্রু? এত বড় কথা বলবো? ঠিক আছে, যেতে হবে না। না না, যাবো, কিন্তু দিদির কি হবে? আজ থাক, অন্যদিন আনবো। যাক বাবা, নিশ্চিন্ত, ট্যাক্সি চাপাতে হলো না। আবার আবার ব্যাচ মারা কথা। যত ভাবছি আজকের দিনে ঝগড়া করব না, সেই ঝগড়া করিয়েছি। ঝগড়ুটা নাম্বার 1। এত বড় কথা বললে তুমি? হ্যাঁ, অনেকক্ষণ চেপেছিলাম, এই বলে ফেললাম। আমি যাচ্ছি বাজারে। ছিটি, কি লজ্জা আমার, বলো ঝগড়ুবে, লোকে শুনলে কি বলবে? আমার তো কান্না পেয়ে যাচ্ছে। কি ব্যাপার, ফেরত এলে যে? সব কথা শেষ হয়নি? হ্যাঁ, আর একটা কথা বলে ফেলো, চেপে রেখে কি হবে? বলতে ভুলে গেছিলাম। এখন মনে পড়েছে? হ্যাঁ, বলে দাও। হ্যাপি বার্থডে। মানে ওমা, আজ তো 31শে মে, তোমার মনে আছে? সে কি গো? হ্যাঁ, অনেক এতক্ষণ বলার চান্স দাওনি, তাই চললাম। মাংসটা তুমিই রেখো, অন্য রেসিপির দরকার নেই। আর হ্যাপি বার্থডে অ্যাগেন। চাটা খেয়ে নাও, যাচ্ছি। থ্যাংক ইউ। ইস, খুব লজ্জায় ফেলে দিলে তো। আমি তো ভাবতাম ওর কিছুই মনে থাকে না, এখন তো দেখছি সবই মনে থাকে। তার মানে যেমন খারাপ ভাবি তেমন খারাপ নয়। ও বাবা, এখনো তো ভাই উঠছে, যাই চাটা খেয়ে নি। না, লোক ভালো, তেমন কেমন সুন্দর, ওর জন্য চা করে রেখেছি, তেমন খারাপ নয়।